হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। যে চারাগুলো লঙ্কার চারা, বেগুনের চারা লাগানো হয়েছিল, লাগিয়েছিলাম। তা সেই চারাগুলো কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছে, কালকে থেকে একটু রোদ হচ্ছে। তা বৃষ্টিতে চারাগুলো মাটিটা গোড়া থেকে ধুয়ে গেছে। তা গোড়ায় মাটিটা দেওয়া হচ্ছে লঙ্কা গাছে। তাই এই যে জলের বন্দোবস্তও রয়েছে। রোদ্রের টাইমে এই ড্রামে জল ভরে এই জলটা দেওয়া হয়েছিল। আর প্রচণ্ড রোদ দিচ্ছে এখন। আর 2 দিন থেকে, কালকে আর আজকে একটু রোদ হচ্ছে। আর এই কয়েকদিন বৃষ্টি হয়েছে। চারায় মাটিটা দেওয়া হচ্ছে, এখন সার দেওয়া হবে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সারটা দেওয়া হবে, ইউরিয়া সার দেওয়া হবে, যাতে গাছটা তাড়াতাড়ি মানে বেড়ে উঠবে, গাছটা বড় হবে। আর না হলে গাছটা বাড়ছে না, লঙ্কা গাছ বেগুন গাছ বাড়ছে না। তা এখনও অনেক কাজ রয়েছে এর ভিতরে। তা দেখতে থাকো ব্লগটা, কেমন লাগে সবাই বলবে। আর এই যে লঙ্কা গাছগুলো এই যে মাটি দেওয়া হয়েছে। তা আমরা সকাল থেকে দুজন মিলে, আমি ঘাস পরিষ্কার করে দিয়েছি এতটুক জায়গা দেখতে পাচ্ছ। ওই যে ঘাস, ওই যে মাটিটা দেওয়া হচ্ছে, ও একাই করছে। আর আমি সারা জায়গায় ঘাস হয়েছিল এরকম সাইড থেকে সব ঘাস আমি সব বেছে দিয়েছি। বেছে দিয়ে এই যে কেবল এই যে এসে একটু দাঁড়ালাম। তো ভাবছি একটু ব্লগ তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ কেমনভাবে মাটিটা দেওয়া হচ্ছে। আর এই সাইডে সাইডে সারটা দেওয়া হবে। আর প্রচুর পরিমাণে গরম, ওর জন্য বলছে জামাটা খুলে নি, গরম আর হাওয়া চলছে তো একটু, আর ওর জন্য গায়ে হাওয়াটা লাগছে, নাহলে প্রচুর গরম। আর ওই সাইডের দিকটা হয়ে গেছে, আর এখন এই দিকটা করা হবে। এই দিকটা দেখতেই পাচ্ছ কেমন রোদ, আর রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে মাথাটা ঘুরে আসছে। তো এখনও ক্যামেরায় তোমাদের গাছগুলো তেমন দেখা যাচ্ছে না। যেমন এই যে একটা বেগুন গাছ, এই যে সব লাইন দিয়ে যে বেগুন গাছ, এই যে বেগুন গাছে দুটো তিনটে পাতা করে ছেড়ে দিয়েছে। তা বেগুন গাছ তেমন বেশি মরেনি। লঙ্কা গাছ এই উপরের সাইডটা বেশি মরেনি, কিন্তু ওই দিকে দূরে আরেকটা আমাদের জায়গা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা লঙ্কা গাছ একটু মারা গেছে। কেন কি ওই জায়গাটা নিচু জায়গা, আর বৃষ্টির জল এসে বেঁধে থাকছে, ওর জন্য। আর গাছের জল পড়ে পড়ে, নারকেল গাছের জল পড়ে পড়ে গাছগুলো মারা যাচ্ছে। কয়েকদিন আগে গাছ আবার লাগিয়েছিলাম আমরা, যেখানে যেখানে মারা গিয়েছিল। এখানে কিছু কিছু জায়গা মাটি রয়েছে, যেমন এই সাইডের দিকটা মাটি পাথর মিক্স, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো পাথর, একদম পাথর হয়ে আছে। কিন্তু পাথরের জায়গায় বেগুন গাছটা ভালো হয়, ওর জন্য বেগুন গাছটা পাথরের জায়গায় দেওয়া হয়েছে। আর বেগুন গাছগুলো সব লেগে গেছে, আর বৃষ্টি হয়েছিল ওর জন্য গাছগুলো মারা যাচ্ছে। এই মাটিটা জল পড়ছে যখন, সেই সময়টা মাটিটা ওই পাতায় লেগে যাচ্ছে, আর পাতাটা মাথাটা এরকম নিচু হয়ে যাচ্ছে, আর গাছগুলো মারা যাচ্ছে। এখন এই দিকটা এই যে ঘাস হয়েছে, এখন এই দিকটা উপরের সাইডের দিকটা বেশি ঘাস হয়নি, কেন কি সুপারির খোলা ফালানো আছে, ওর জন্য সুপারির খোলা রয়েছে বলে ঘাসটা উপরের দিকটা কম হয়েছে। আর এই দিকটা নেই বলে মাটি,
এই দিকটা ঘাস হয়েছে। এখন এই জায়গাটা ঘাস আমার বাছতে হবে এই রোদ্রে, প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন। রোদ্রে বেশি সময় কাজ করা যায় না, মাথাটা ঘুরে আসছে, কিন্তু কি করব, করা তো লাগবেই। দুজন মিলে করা হচ্ছে যখন তো করতেই হবে। আর লেবার নেওয়া যেত, কিন্তু এইটুক আমরা যতটুক কাজ যে সকালবেলায় করেছি, লেবার এটা সারাদিন লাগিয়ে দিত। আর তাদের দিতে হবে 800 টাকা, দিনে 800 টাকা করে লেবার আমাদের এখানে আন্দামানে। এই ঘাস সারাদিন লেগে যাবে ওদের বাঁচতে, এইটুক জায়গাতেই ওরা সারাদিন লেগে যাবে। আর যতটুক জায়গা আমরা লঙ্কা করেছি ততটুক জায়গাতে ওরা সারাদিন লাগিয়ে দেবে। তা আমরা এই খাওয়ার আগে পর্যন্ত করে নিয়েছি, প্রায় আর 2-3টে লাইন ছিল, তা 9টা বেজে গেছে। আমরা ওর জন্য খেয়ে এসেছি। খেয়ে এসে যে কেবলমাত্র কয়েকটা ঘাস ছিল আমি বেছে দিয়ে এই যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, ওর জন্য একটু শেয়ার করলাম। এই যে বেগুনের চারাগুলো এখনও ছোট ছোট বেগুনের চারা, এই 2 সপ্তাহ হচ্ছে লাগানো হয়েছে। এখন সব গাছে সার দিলে জলদি বেড়ে যাবে। আর এই একটা নারকেল গাছ, এই নারকেলটা গাছে আমাদের এখানে বলে কোকোনাট। এটা হলুদ কালারের, আর একটা আছে লাল কালারের হয়, কমলা কমলা। ওটা আমার বাবার বাড়ি আছে, কমলা কমলা। এই নারকেলগুলো বাজারে বিক্রি হয় না, এটা বাড়ি খাওয়ার জন্যই। আর বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, মাটিটা ভিজেছে, নাহলে আমাদের কয়েকদিন গাছ লাগানোর পরে জল দেওয়া হয়েছিল। পুরো জল দেওয়া প্রচুর পরিমাণে কষ্টের কাজ। যে দেখতেই পাচ্ছ কাজ করছে, গরম, প্রচণ্ড রোদ, কিছু করার নেই, করতে হবে। আর এখনও তো আরও অনেক কাজ বাকি। এই যে আরেকটা ঘেরা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাও সব গাছ আমাদের ওরকম ঘাস হয়েছে, বাছতে হবে। আবার গাছের গোড়ায় মাটি দিতে হবে, আবার সার দিতে হবে। এখনও আরও একটা জায়গা আছে উপরের দিকে, ওই জায়গায়ও আমরা কিছু কিছু সবজি লাগিয়েছি। একটু পরে ওখানেও আমরা যাব, ঝিঙে গাছে সার দিতে। ওই জায়গাটা আবার মাচাঙও করতে হবে ঝিঙের, অনেক কাজ, অনেক। তা আমরা ধীরে ধীরে করছি, যতটুকু পারছি ধীরে ধীরে, ডেলি প্রত্যেকটা দিন ধীরে ধীরে একটু একটু করে করছি, যতটুকু পারা যায়, নিজের শরীর বাঁচিয়ে যতটুকু পারা যায়। এই গাছের নিচেটা ভালো ছাওয়া আছে নারকেল গাছে, কিন্তু নারকেলটা কখন পড়বে মাথায় কিছু বলার নেই, যখন তখন পড়ে যেতে পারে। সব নারকেল পেকে আছে। সজনে গাছে সজনে পাতা হয়েছে, সজনের পাতা কালকেও খেয়েছি, কালকের আগের দিন খেয়েছিলাম, আবার আজকেও ঘরে উঠিয়ে রেখেছে। কালকে ওটা ভাজা হবে, ওটা কালকে খাওয়া হবে। আমাদের এই আন্দামান গ্রাম বাংলায় আমাদের এই চাষবাস সবাই করে থাকে, এরমভাবেই সবার জীবনযাপন। সুপারি, নারকেল, শাক সবজি লাগিয়ে। সুপারির খোলাটা বৃষ্টি পড়লে আর একটু পচে যাবে। এই সুপারির খোলাটা একটা সার, এটা ভালোই একটা জিনিস। আর এই নারকেল গাছের এই নারকেলের ডাবগুলো সব পেড়ে নিতে হবে, নাহলে গাছের গায়ে পড়লে তো গাছগুলো সব ভেঙে যাবে, বেগুন গাছগুলো। পাতাগুলো পড়ে গেছে বৃষ্টির টাইমে, ভালোই হয়েছে, পাতাগুলো পড়ে গেছে। যে পাতা লেগে গেছে নিচে। লঙ্কা গাছগুলো ভালোই হয়ে উঠছে, ওর জন্য মাটিটা দেওয়া হচ্ছে, আর সার দেওয়া হবে তো একটু ভালো হয়ে যাবে। উপরের সাইড
গাছটা একটু কম মরেছে, তো ওই নিচের দিকটা লঙ্কা গাছ প্রায় মারা গেছে। কিছু করার নেই, মরবে বাঁচবে, লাগাতে হবে আবার। আর এই পাইপগুলো সব আবার ঠিক করে রাখতে হবে, নাহলে গাছগুলো ভেঙে যাবে। আর গাছ থেকে যে নারকেল পড়ছে, নারকেলগুলো সব পেড়ে নিতে বলতে হবে। বলা হয়েছে কিন্তু আসছে না। এই যে কয়েকটা লাইন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, অনেক লাইন আছে। হয়ে গেছে এই জায়গাটা মাটি দেওয়া। এখন এই জায়গাটা বেগুন গাছে করা হবে। আমার ওই পিছন দিক দিয়ে ঘাসগুলো বাছতে হবে। আর এখন এই প্রায় সুপারি গাছে সব শো পোকা হয়েছে, কাটা কাটা হয়, গায়ে লাগলে বিছে পোকা যাকে বলে, আমাদের এখানে শো পোকা বলে। আর শো পোকা সারা বাগানে একদম সুপারি গাছের মুচিতে হচ্ছে। সুপারি গাছ এখন সুপারি বেরোচ্ছে নতুন, ওই খোলায় বেঁধে বেঁধে থাকছে। আর গায়ে লাগলে কারেন্টের মতন একদম সঙ্গে সঙ্গে একদম সাথে সাথে একদম ফুলে যাচ্ছে। অনেক খতরনাক পোকা। আর হাওয়া হচ্ছে আজকে একটু। অনেক আরাম লাগছে, হাওয়াটা অনেক ভালো লাগছে। আর এই যে উঠোনের উপরে এই যে আম গাছটা, আম হয়েছে ভালোই। এই বেশি হয়নি, তাও যা হয়েছে আমগুলো ঝুলছে। ওই যে দুটো চাল কুমড়ো গাছও হয়েছে। যে ওই একটা, অনেকগুলোই হয়েছে। আবারও চলে এসেছি এই জলের পাশে। তা তোমাদের আজকে দেখালাম বেগুন গাছে এখন মাটি দেওয়া হবে। আর লঙ্কা গাছে মাটি দেওয়া হয়ে গেছে। তা কেমনভাবে মাটি দেওয়া হলো তোমাদের দেখালাম। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।